দর্শক দেখতে পাচ্ছেন, এটা একটা পাটের জমি। এই জমিতে পাটের বীজ বপন করেছে, কিন্তু অতিরিক্ত ঘাস। একবার নাংলা দিচ্ছে, দেখেন নাংলার দাগ দেখা যায়, হালকা হালকা নাংলা দিচ্ছে। কিছু কিছু গাছ মারা মারা গেছে, আর কিছু কিছু গাছ আছে। এটা আবার কোপ দেওয়া হবে। কোপ দিলে এই গাছগুলো যাবে ছিল নির্কোপ। এই জমিটা কোপ দিয়েছে, কোপ দিয়া ঘাস পরিষ্কার। এরকম কষ্ট করেই কৃষক এই দেখেন একের সকালে চলে আসছে, কোবাইতেছে পাটের বই। দেখছেন, কৃষকের কষ্টে অর্জিত ফসলের দাম যখন কম হয়ে যায়, তখন তাদের মনে কি কষ্ট হয়, তাদের সংসার কীভাবে চলে। দেখেন এই জমিটা দেখেন, ঘাসে পরিপূর্ণ। এটাও কত পদের ঘাস, পাটের জমি। এটাও কোপ দেওয়া হবে, নির্কোপ। যদি নিড়ানি এবং কোপ না দেওয়া হয়, তাহলে অনিশ্চিত এখানে কোনো পাটই হবে না। ঘাস উপরে উঠে যাবে, পাট নিচে পড়ে যাবে। আর একবার যদি কোপ দিয়ে ঘাসটা নিচে ফেলে দিয়ে যায় আর পাট উপরে ওঠে, তাহলে আর ঘাসে পাটে কিছু করতে পারে না। এই হলো পাটের নিড়ানির একটা পদ্ধতি, কলা কৌশল। এই জমি যা দেখতেছেন, যত দূর চোখ যায়, এই সব জমিতে পেঁয়াজ ছিল। পেঁয়াজ উঠানোর পর জমি চাষ না করেই বীজ বপন করে দিছে, পাট হয়ে গেছে, চাষের টাকা বেঁচে গেছে। পেঁয়াজের যেই খরচ, তার সাথে সামান্য একটু খরচ যোগ করলেই পাট হয়ে যায়। এখানে পেঁয়াজ হইল প্রধান ফসল, পাটকে সহকারী বা সেকেন্ড ফসল বলা যায়। তারপরে কিছু কিছু জমিতে ধান হবে, আর এইসব জমিতে ধান হবে না, পানিতে ভরে যাবে। এর উপর দিয়ে কিছু জমিতে রওয়া ধানও লাগাবে। তাহলে এটা 3 ফসলের জমি বলা যায়, বা 2 ফসলের জমি বলা যায়। এটা হলো সেচি ঘাস, দোপে এগুলা প্রচুর পরিমাণে হয়। আগের তুলনায় এখন কমে গেছে, কারণ কৃষকরা খুব যত্নবান। এটা হলো বাদলা।